প্রিয় দর্শক, ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর ডাব্লিউএস কোশ্চেন, এটি অপেক্ষাকৃত একটু কঠিন একটা বিষয়। তো আজকে আমরা কিছু প্র্যাকটিস করছি, অর্থাৎ এখানে অ্যান্সার দেয়া আছে, সেখান থেকে আমরা প্রশ্ন তৈরি করছি। এই অংশটুকু পড়া হচ্ছে জায়দিন পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো এখানে 16 নম্বরে বলছে মারিয়া গেটস আপ আর্লি। তাহলে মারিয়া গেটস আপ আর্লি অর্থ মারিয়া সকালবেলা ঘুম থেকে ওঠে। তাহলে মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকালবেলা ঘুম থেকে ওঠে। তাহলে আর্লি যদি থাকে তাহলে এটা সময় উল্লেখ করবে। তাহলে হোয়েন ডাজ মারিয়া গেট আপ, অর্থাৎ মারিয়া কোন সময় ঘুম থেকে ওঠে। 17 নম্বরে বলছে মারিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এখানে মারিয়ার নিচে যদি দাগ থাকে তাহলে এখানে প্রশ্ন করতে হবে এইভাবে যে হু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ কে সকালে ঘুম থেকে ওঠে। 18 নম্বরে বলছে দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তাহলে টু প্র্যাকটিস ইংলিশ নিচে যদি দাগ থাকে যে তারা লাইব্রেরিতে যায় ইংরেজি চর্চা করার জন্য। তাহলে এখানে টু প্র্যাকটিস ইংলিশ টু দিয়ে থাকলে সবসময় হয় ওয়াই। তাহলে ওয়াই ডু দে গো টু লাইব্রেরি, অর্থাৎ তারা কেন লাইব্রেরিতে যায়। 19 নম্বর হচ্ছে দে গো টু স্কুল বাই বাস। এই যে বাই বাসের নিচে দাগ, অর্থাৎ তারা স্কুলে যায় বাস যোগে। তাহলে বাস যোগে মানে কোন মাধ্যমে, তাহলে হাউ। তাহলে হাউ ডু দে গো টু স্কুল, তাহলে দে গো টু স্কুল বাই বাস। 20 নম্বরে বলছে দে অ্যারাইভড ইন দ্য মর্নিং এর নিচে দাগ, যে তারা সকালবেলা পৌঁছলো। তাহলে কখন পৌঁছলো, তাহলে ওয়েন ডিড দে অ্যারাইভ, তারা কখন পৌঁছালো, তারা পৌঁছলো সকালে। 21 নম্বরে বলছে দে আর স্লিপিং ইন দ্য টেন্টস, তারা ইন দ্য টেন্টস মানে তাঁবু, তারা তাঁবুতে ঘুমাচ্ছে। তাহলে ইন দ্য টেন্টসের নিচে দাগ থাকলে ওয়ার, তাহলে ওয়ার আর দে স্লিপিং, তারা কোন জায়গায় ঘুমাচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে দে আর স্লিপিং ইন দ্য টেন্টস। 22 নম্বরে বলছে দে লিভ ইন এ বিগ হাউস, একটা বড় বাড়িতে তারা বসবাস করে। তাহলে কোথায় বসবাস করে এটা আসবে প্রশ্নে। তাহলে ওয়ার ডু দে লিভ, তারা কোথায় বসবাস করে, তাহলে সঠিক উত্তর হবে দে লিভ ইন এ বিগ হাউস, তারা একটি বড় বাড়িতে বসবাস করে।